এই পুজোটা আরশিনগর। বাহ, সবাইকে শুভ ষষ্ঠীর প্রণাম ও ভালোবাসা নিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকে দক্ষিণ কলকাতার কালীঘাটে চলে এসেছি, যেখানে ছোট থেকে বড় বহু পুজো হয়, সেইগুলোই আজকে তোমাদেরকে দেখাবো আর আমিও দেখব। তো চলো এগিয়ে যাই পুজো প্যান্ডেলের দিকে। এখন কালীঘাটের বাদামতলা আসার সঙ্গে এখানে চলে এসেছি। তো চলো আস্তে আস্তে এবারে প্যান্ডেলের ভিতরে প্রবেশ করি। আমার দিকে রোজকার জীবনের হিসেবের সংসার তো এখন ৬৬ পল্লীতে চলে এসেছি। এই হচ্ছে ৬৬ পল্লী, উপরে লেখাই আছে। আর ওই হচ্ছে প্যান্ডেলটা। চলো আস্তে আস্তে ভিতরে প্রবেশ করি। আচ্ছা, এই পুজোর থিম হয়েছে পুরো সানরাইজ মশলার উপর বেস করে এই থিম তৈরি করা হয়েছে ৬৬ পল্লীর। পুরোটা তোমাদের ঘুরে দেখাবো কি আছে কি না আছে। চলো সামনের দিকে এগিয়ে যাই। এখন চলে এলাম নেপাল ভট্টাচার্য স্ট্রিটের পুজোটাতে। এই হচ্ছে পুজো প্যান্ডেল। চলো আস্তে আস্তে করে ভিতরে প্রবেশ করি। ভিড় মোটামুটি আছে। পুজোটা হচ্ছে বেঙ্গল বয়েজ অ্যাসোসিয়েশন আছে, সেইখানের পুজো এটা। এবারে চলো আস্তে আস্তে ভিতরে যাই।
তো এইবারে যাব চেতলা অগ্রণী ক্লাব। এইখানের এইবারে থিম হয়েছে গঙ্গা দূষণ। তো চলো এগিয়ে যাই, কীরকম কি করেছে কি না করেছে পুরোটা তোমাদের দেখাবো। তো চলো এগিয়ে যাই। লাইন এখানে পূজামণ্ডপ সেই আগুনেই সুসজ্জিত হয়েছে। আমরা ঠিক করেছি গঙ্গা তীরে গড়ে কটা ঘাট আছে? অনেক এখন চলে এসেছি চেতলা সর্বসাধারণ দুর্গা উৎসব প্রসন্নময়ী ঘাটে। এখানে এটা ৯৮তম এনাদের পুজো। এই থিমের নাম হচ্ছে শ্রয়ণ, ঠিক আছে। এবার তোমাদের প্যান্ডেলটা দেখাচ্ছি, দেখো। অসাধারণ করেছে, অসাধারণ। এবারে তোমাদের সামনে দিয়ে দেখাচ্ছি, দেখো উপরের ট্রামটা। আমি এখান থেকে দেখবো, আমি দিকটা বুঝে নিচ্ছি, তুমি এগিয়ে যাও। বাইরেটা দেখো তো কোনটা কি হচ্ছে, কি করছে বুঝতে পারি না। এখন চলে এসেছি দক্ষিণ কলকাতা বারোয়ারি সমিতি। তো এখন চলে এলাম নিতন প্রভাতী সংঘের এখানে। তো চলো আস্তে আস্তে এবারে ভিতরে যাই, কি করেছে কি না করেছে পুরোটা তোমাদের দেখাবো। এখন চলে এলাম দেশপ্রিয় পার্কের এখানে। এবারে থিম হচ্ছে এখানে ভুবনেশ্বর।
তো চলো আস্তে আস্তে করে ভিতরে যাই, প্যান্ডেলটাও তোমাদের দেখ। তো এইবার বন্ধুরা চলে এলাম ত্রিধারাতে। এই সামনেই দেখতে পাচ্ছ ওই হচ্ছে ত্রিধারার প্যান্ডেল। চলো আস্তে আস্তে করে এগিয়ে যাই, ভিড় প্রচণ্ড পরিমাণে রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। আস্তে আস্তে করে যাই। এখন চলে এলাম বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশনে। তো ভিড়টা দেখতেই পাচ্ছ, প্রচণ্ড পরিমাণে ভিড়। তো আস্তে আস্তে করে পুজো প্যান্ডেলের দিকে এগিয়ে যাব। এইখানে থিম এবারে করেছে আরশি নগর। ওই যে ওইখানে লেখা আছে দেখো আরশি নগর, আর এই যে বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশন। আমি দেখেছি আগে, আমাকে করে তুলতে হবে নিজেদের। এখন চলে এলাম সমাজসেবী সংঘের পুজোতে। তো আস্তে আস্তে করে এরপরে ভিতরে যাব। তো চলো এগিয়ে যাই। ওই যে সামনে দেখতে পাচ্ছ ওই যে হচ্ছে প্যান্ডেল। এই সমাজসেবী প্যান্ডেলের এইবারে থিমের নাম হচ্ছে কর্ষণ। ওই যে সামনে লেখাই আছে কর্ষণ বলে। চলো এগিয়ে যাই, প্যান্ডেলের ভিতরে আস্তে আস্তে করে এগিয়ে যাই। বাহ, লেখাটা খুবই সুন্দর, এসো মা আমাদের ঘরে। কি আছে নামে ঘর। চলে এলাম হিন্দুস্তান পার্ক সার্বজনীন দুর্গা উৎসব কমিটিতে। এইখানের এবারে থিম হচ্ছে কল্প ঋতুর গল্প গাই। তো চলো প্যান্ডেলের ভিতরে আস্তে আস্তে করে প্রবেশ করব। ওই হচ্ছে প্যান্ডেল, দেখতেই পাচ্ছ, অসাধারণ করেছে প্যান্ডেল। সবাই শান্তি থাকবে। ওই শোনো দাদু ভাই, পুজোর বাতি বাজছে।
এবার চলে এলাম সিংহি পার্ক সার্বজনীন দুর্গা পূজা কমিটিতে। এখানে থিম হচ্ছে 7 মহলার অন্তপুরে। তো এইবারে চলো আস্তে আস্তে প্যান্ডেলের ভিতরে প্রবেশ করি। ভিড়টা দেখতেই পাচ্ছ, আর ওই যে সামনে রয়েছে প্যান্ডেল। তো চলো আস্তে আস্তে করে এগিয়ে যাই। তো বন্ধুরা এখন চলে এসেছি একডালিয়া এভারগ্রিন ক্লাবের এখানে থিম হচ্ছে পুরীর জগন্নাথ মন্দির। সামনেই রয়েছে, দেখতেই পাচ্ছ। তো চলো আরও ভালোভাবে তোমাদের দেখানোর চেষ্টা করছি। এটা কিন্তু ভালো, শালিটা ভালো বানিয়েছে, শালিটা থিম অনুযায়ী খুব ভালো বানিয়েছে।